হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এমএস ওয়ার্ড টিউটোরিয়াল একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এমএস ওয়ার্ডে আমরা শর্টকাট কমান্ড তো প্রত্যেকেই শুনেছি বা আমরা ইউজ করেছি। তো আজকে দেখবো যে একটা বড় ওয়ার্ড এবং কোনো কোম্পানির নাম হোক বা কোনো বড় ওয়ার্ড হোক, সেটাকে কীভাবে শর্টকাট কমান্ডের মাধ্যমে আমরা লিখবো। ধরুন যে লেখাটা আপনাকে বারবার লিখতে হচ্ছে, সে লেখাটা আপনি বারবার না লিখে একটা শর্টকাট কমান্ডের মাধ্যমে লিখতে পারেন। যেমন আমি কিবোর্ড থেকে এখানে টি মারছি শর্টকাট কমান্ড, দেখুন এখানে লেখার পরে দেখুন আমার এখানে চলে এসেছে আমার চ্যানেল নাম দা সামিম টেক। তো এই লেখাটা ধরুন আমাকে বারবার অনেক জায়গায় লিখতে হচ্ছে, তো সেক্ষেত্রে আমি এটাকে শর্টকাট কমান্ড হিসাবে ইউজ করছি। তো আপনারা কীভাবে ইউজ করবেন, এই ধরুন এই লেখাটাকে পুরো আপনি শর্টকাট হিসেবে ইউজ করবেন। তো এক্সেলে এমন একটা অপশন রয়েছে যার মাধ্যমে এটা আপনি শর্টকাট কমান্ড হিসেবে ইউজ করতে পারেন। তো খুব ইজিলি এটা করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো কীভাবে করবেন সেটা দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমি সামিম, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল দা সামিম টেক। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন, আশা করছি আপনার অবশ্যই কাজে আসবে। ভিডিওটা আপনার কাজে আসলে অবশ্যই লাইক করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরকম টিউটোরিয়াল পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দেবেন, কারণ আমি নিত্য নতুন সব টিউটোরিয়াল নিয়ে আমার এই চ্যানেলে আপলোড করি। তো আপনাদের দেখানোর জন্য আমি এখানে আরেকটু কিছু লিখে নিই। তো আমি এই চ্যানেলের নামটা আবার লিখছি, দ্য সামিম টেক ইউটিউব চ্যানেল। তো আমি এটা লিখলাম। এবার এই লেখাটাকে আমি কি করব, একটা শর্টকাট কমান্ডের মাধ্যমে ইউজ করবো। এই লেখাটা আমি বারবার ধরুন আমার লিখতে হচ্ছে আলাদা আলাদা জায়গায়। তো এটা আমি পুরো লেখাটাকে একটা শর্টকাট কমান্ডের মাধ্যমে ইউজ করব, যাতে আমার সময়টা নষ্ট না হয় এবং আমাকে বেশি টাইপ না করতে হয়। তো তার জন্য আমি কি করব, প্রথমে চলে যাব আমি এই যে দেখুন আমার যে অফিস বাটন রয়েছে, এই অফিস বাটনে চলে যাব। এই যে আমার অফিস বাটন রয়েছে, অফিস বাটনে ক্লিক করে দেবো। দেওয়ার পর একটু নিচে আসবো, একটু নিচে এসে দেখুন এখানে দেখুন এই যে অড অপশন বলে লেখা রয়েছে, অড অপশন, এই অড অপশানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে দেখুন এই প্রুফিং বলে একটা অপশন রয়েছে, প্রুফিং, এই প্রুফিংয়ে ক্লিক করে দেবো। প্রুফিংয়ে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন অটো কারেক্ট এই যে অপশন রয়েছে, অটো কারেক্ট এই অপশানে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে একটা ডায়লগ বক্স ওপেন হয়ে গেল। দেখুন এখানে রিপ্লেস এখানে উইথ লেখা রয়েছে। এখানে আমরা ওই শর্টকাটটা ইউজ করব, যে শর্টকাটের মাধ্যমে আমরা ওই ওয়ার্ডটাকে আনতে চাইছি। তো এখানে আমি কি করব, একটা শর্টকাট দিয়ে দেবো আর স্টার, বা আপনি আপনার পছন্দ মতো যেটা আপনার খেয়াল থাকবে সেই শর্টকাটটা আপনি দেবেন। দিয়ে আমি এখানে ওটা লিখে দেবো, দ্য সামিম টেক ইউটিউব চ্যানেল। তো আমার এটা লেখা হয়ে গেল। হওয়ার পর আমি কী করবো, এখান থেকে দেখুন এই যে অ্যাড বলে লেখা রয়েছে, এই যে অ্যাড অপশান, এই অ্যাডে আমি জাস্ট এটা ক্লিক করে দেবো। দেখুন আমার এখানে অ্যাড হয়ে গেছে, কিন্তু এই আর স্টারে আমার দা সামিম টেক ইউটিউব চ্যানেল লেখাটা পুরোটা অ্যাড হয়ে গেল। তো কী করবো, আমি এখান থেকে ওকে করে দেবো সিম্পলি। দেওয়ার পর এটা ক্লোজ করে দেবো, আমার আর কোনো কাজ নেই। এবারে আমি একটু নিচে লাভি, দেখুন এখানে যদি আমি কিবোর্ড থেকে আর স্টার মারি, দেখুন আমার পুরো ওয়ার্ডটা কিন্তু চলে এসছে একদম খুবই ইজিলিভাবে। কোনো সময়ও নষ্ট হলো না, কোনো টাইপিংও করতে হলো না আমাকে। তো আপনি এটা শুধু ওয়ার্ডের মাধ্যমে না, আপনি এটা এক্সেলের মাধ্যমেও করতে পারেন। তো সেটা আপনাকে দেখিয়ে দিই এক্সেলের মাধ্যমে কীভাবে করবেন। ধরুন আমি এক্সেলটা ওপেন করে নিই, দেখুন আমার এখানে রয়েছে এই যে এক্সেল। তো আমি যদি এখানে কিছু লিখতে চাই, ওইভাবে সেমভাবে প্রসেসে আমি অফিস বাটনে যাব, যে এখানে দেখুন এই এক্সেল অপশন বলে লেখা রয়েছে, এখানে যাব। এখানে দেখুন প্রুফিং রয়েছে, প্রুফিংয়ে যাব। এখানে অটো কারেক্ট অপশন রয়েছে, এখানে অটো কারেক্টের পর দেখুন সেম প্রসেস, আপনি একইভাবে এখানে রিপ্লেস দিতে পারেন, এখানে উইথ দিতে পারেন, যেটা আপনি এখানেও শর্টকাট ইউজ করতে পারেন। এক্সেলেও আমাদের অনেক কিছু লিখতে হয়, যেটাকে বারবার লিখতে হয়, সেটাকে আপনি এখানে সেভ করে রাখলে শর্টকাটের মাধ্যমে আপনি লিখতে পারবেন। আবার এটা কী হবে, আপনি ধরুন এই এক্সেল ফাইল পুরো কেটে দিলেন, দিয়ে আবার নতুন করে কোনো কিছু টাইপ করতে চান, তাহলে সেখানেও আপনি কিন্তু এগুলো লিখতে পারবেন, কারণ আপনার এটা অটোমেটিকলি সেভ হয়ে থাকছে। ঠিক আছে, এটা আপনি যখন ইচ্ছা খুশি এটা আপনি ব্যবহার করতে পারেন, এই শর্টকাটের মাধ্যমে আপনি ব্যবহার করতে পারেন। তো এটা আশা করছি আপনার অবশ্যই কাজে আসবে। তো এরকম টিউটোরিয়াল পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও পর্যন্ত টাটা, ভালো থাকবেন সবাই।